এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন, সত্যের সহিত অগ্রগামী। হ্যালো ফ্রেন্ডস, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজ আমরা ঝাড়খণ্ড ভ্রমণের আরও দুটো অংশ নিয়ে চলে এলাম। একটা জায়গায় যাবো আমরা পালামো ফোর্ট এবং একটা বেতলা জাতীয় উদ্যান। তাহলে প্রথমেই আমরা এসে গেছি পালামো ফোর্টে। পালামো ফোর্ট হলো দুটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ, যা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আওরঙ্গা নদীর তীরে বেলদা জাতীয় উদ্যান লাতেহার জেলা থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এটি সমভূমিতে পুরনো দুর্গ, যা চেরো রাজবংশের আগেও বিদ্যমান ছিল। রাক্সেল রাজবংশের রাজা তৈরি করেছিলেন। সমতল ভূমিতে মূল দুর্গ এবং অন্যটি একটি পার্শ্ববর্তী পাহাড়ে চেরো রাজবংশের রাজাদের দ্বারা স্থায়ী করা হয়। সমতল ভূমিতে অবস্থিত দুর্গটি 3 দিকে প্রতিরক্ষা এবং 3টি প্রধান ফটক ছিল। নতুন দুর্গটি রাজা মেদিনী রায় নির্মাণ করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তিরোহার নারায়ণ পেশোয়া এবং 1857 সালের রাজা হর্ষ দুবে ওরফে সুবেদার আফতাব সিং বিদ্রোহীদের বন্দী করার জন্য এই দুর্গ ব্যবহার করে। পালামো ফোর্ট ভারতের ঝাড়খণ্ড রাজ্যের মেদিনীনগর শহরের দক্ষিণ পূর্বে অবস্থিত দুটি ধ্বংসপ্রাপ্ত দুর্গ। এগুলি ডাল্টনগঞ্জের কাছে পালামোর বনের গভীরে অবস্থিত বড় সমতল ভূমিতে, এবং দ্বিতীয় দুর্গটি একটি পার্শ্ববর্তী পাহাড়ে এবং উভয় নদীর উপেক্ষা করে পালামো অরঙ্গা নদীতে নামেও পরিচিত পাশে। নদীর তলদেশে বিস্তৃত পাথরের সংস্পর্শের কারণে নদীটিকে ঝাঁকুনিযুক্ত দাঁতের মতন দেখায়, যা সম্ভবত পালামৌ নামের উৎস হতে পারে, যার অর্থ ফাঁকানো নদীর স্থান। দুর্গগুলি বেতলা জাতীয় উদ্যানের একটি ঘন জঙ্গলে অবস্থিত। দুর্গগুলি একে অপরের কাছাকাছি এবং ডাল্টনগঞ্জ থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত। সমভূমিতে পুরনো দুর্গ, যা চেরো রাজবংশের আগেও ছিল রাক্সেল রাজবংশের রাজা তৈরি। যাই হোক, মেদিনী রায়ের এই রাজত্বকালে, যিনি 1658 থেকে 1674 সাল পর্যন্ত 13 বছর পালামৌ রাজত্ব করেছিলেন, পুরনো দুর্গটি কাঠামোতে তিনি নির্মাণ করেছিলেন। মেদিনী রায়ের মৃত্যুর পর চেরো রাজবংশের রাজ পরিবারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দেখা দেয়, যা শেষ পর্যন্ত এর পতনের দিকে নিয়ে যায়। আদালতে মন্ত্রী উপদেষ্টাদের দ্বারা একটি প্রকৌশলী হয়েছিল। দুর্গের দক্ষিণ পশ্চিম অংশে, যা 3 দিকে পাহাড়ে ঘেরা, কামদাহ ঝিল নামে একটি ছোট স্রোত রয়েছে, যা রাজ পরিবারের মহিলারা তাদের প্রতিদিনের স্নান করার জন্য ব্যবহার করত। এই স্রোত এবং দুর্গের মাঝখানে পাহাড়ের চূড়ায় অবস্থিত দুটি ওয়াচ টাওয়ার রয়েছে, যা শত্রুদের অনুপ্রবেশকে ট্র্যাক করতে পারত। এই দুটি টাওয়ারের মধ্যে একটি টাওয়ারে দেবী মন্দিরের নামে একটি দেবীর ছোট মন্দির আছে। পাহাড়ের ওপর দুর্গ পুরনো দুর্গের পশ্চিমে একটি পাহাড়ে অবস্থিত দুর্গটি মেদিনী রায় তার মৃত্যুর 2 বছর আগে 1673 সালে নির্মাণ করেছিলেন। এই দুর্গের একটি প্রবেশদ্বার রয়েছে, যা নাগ গেট নামে পরিচিত। গেটটিতে সূক্ষ্ম খোদাই রয়েছে, যা নাগাপুরী শৈলীর একটি অভিযোজন বলে বলা হয়, যা মেদিনী রায় নাগপুরীর রাজা রঘুনাথ সাউকে পরাজিত করার পর অনুলিপি করেছিলেন। দুর্গের প্রধান ফটকটি নাগপুরী গেটকে অনুসরণ করে ছোট আকারের এবং উভয় পাশে পাথরের স্তম্ভ রয়েছে। রাজার গুরু বনমালী মিশ্রের জন্য আরবি বা ফার্সি এবং সংস্কৃতে লেখা এই স্তম্ভগুলির ওপর শিলালিপি রয়েছে। শিলালিপিতে বলা হয়েছে যে দুর্গের নির্মাণ শুরু হয়েছিল মাঘ মাসে, অর্থাৎ ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী জানুয়ারি আর ফেব্রুয়ারি মাঝখানে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী 1680-তে এইটি কাজ শুরু হয়। তিনি তার উত্তরাধিকারী প্রতাপ রায়ের জন্য এই দুর্গ নির্মাণ করেন। যাই হোক, প্রতাপ রায় বেতলার দুর্গটি সম্পূর্ণ করার জন্য প্রচেষ্টা চালান, কিন্তু ব্যর্থ হন, কারণ তার পিতার মত দৃষ্টি ছিল না। দুর্গটি অসম্পূর্ণই তাই রয়ে গেছে। कब कब करे और 9 ও জানে না মগধ, মুঘলটাকেই মগধ বলছে। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা বলছি রায়। রায় মিন্স নট বাঙালি। হ্যাঁ, আরে আই রাই রাই পাঞ্জাবিদের টাইটেল তো রায় হয়। যাও 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 যাও, আমরা এখান দিয়ে যাবো কেন? ওটা দিয়ে ঢুকলেই তো হয়ে যেত আমাদের। ওখান দিয়ে সোজা রাস্তা না, এখান দিয়ে তো আমরা হটকে যাবো। এক্সপিডিশন করতে হবে তো। হ্যাঁ, তা তুই নিচে দিয়ে যা, আমি এখানে না না ওখানে যাস নেই।
না না, ওখান দিয়ে যাবার তো ওই দিক দিয়ে রাস্তা আছে। হ্যাঁ ওখানে একটা বাড়ি ছিল। কি জিনিস? ইতিহাস। এদিকেও রাস্তা আছে, এদিকেও রাস্তা আছে। এখন কোনটা যাবি বল, কোনটাতে যাবি? কিন্তু ছাদে ওটা সিঁড়িটাতে কই দেখতে পেলাম না। এটা দিয়ে যেতে হবে। না না কিন্তু রায়বংশের উত্তরপুরুষ এলো না কেন? ও মুড়ি খাবে। রাজবংশের এই জুনিয়র মুড়ি খেতে করে বলবো। ছিল 10 নম্বর কারণ হচ্ছে বিরিয়ানি। ইতিহাস পরীক্ষায় মোগল সাম্রাজ্যের পতনের কারণ আসবে, এই দুলে দুলে মুখস্থ করছি। যত পাঠক পাঠিকা সেইবার দুলেছে, তত মোগল সাম্রাজ্যের পতন তাড়াতাড়ি হয়েছে। পড়তে পড়তে যতবার দুলেছে না, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এটা দিয়ে আমরা মুখস্থ করতাম। নাচতে বাবা চান করতে, সাঁতার দিতে। রাখি ওটা দিয়ে উঠতে হবে না। এক হাতটা তো ফোনে রেখে হয়। ফোনে রেখে কোথায় বলছে হাতি ফাতি দেখা? না না এটা দিয়ে উঠতে পারবে? ওটা হাতি সিঁড়ি। হ্যাঁ ওদের সব মুড়ি খিদে পেয়ে গেছে, সব মুড়ি খাচ্ছে, ওই জন্য ডাকছে আয় 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 করে। এইখানে ওটা যাবে, এই তো সিঁড়ি। এই রন, এই উঠিস না, কোথায় কি অবস্থায় আছে? ওই পিলারটাও বেঁকে আছে। পিলারটাও বেঁকে আছে, উঠিস না। এখানে উঠতে হবে না। না ভয় লাগছে, ওইখানটা কিছু ওই ওই পর্যন্তই যাওয়া যায়, ওইখান থেকেই সব আছে। ওই পাঁচিলটার উপরে ওঠা যায়। আর উঠিস না। কিছু দেখতে পেয়েছো কি? না, জান পরিষ্কার করেছে সিঁড়ির জায়গাটা। না ওই করে মুড়ি উঠতে বলে। পালামৌ দুর্গ থেকে এবার আমরা এসে গেছি বেতলা জাতীয় উদ্যানের সামনে। বেতলা জাতীয় উদ্যান হলো একটি জাতীয় উদ্যান যা ভারতের ঝাড়খণ্ডের লাতেহার এবং পালামৌ জেলার মধ্যে অবস্থিত। এটি 226.32 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি পালামৌ টাইগার রিজার্ভের একটি অংশ। উদ্যানটি বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর আয়োজনে ভর্তি। বেতলা ছিল ভারতের প্রথম জাতীয় উদ্যানগুলির মধ্যে একটি, যা 1974 সালে প্রজেক্ট টাইগারের অধীনে একটি বাঘ সংরক্ষণে পরিণত হয়েছিল। এটিকে 1986 সালে একটি জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছিল। এটি 226.32 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর একটি অংশ পালামৌ টাইগার রিজার্ভ, যার মোট এলাকা 1129.93 কিলোমিটার। বাবার জন্য পর্যটন অঞ্চল এলাকা 53 কিলোমিটার। পার্কটি বন বিভাগের প্রশাসনের অধীনে। উদ্যানের বনাঞ্চলে প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, যার মধ্যে প্রধান উপাদান হিসেবে শাল এবং বাঁশ রয়েছে।
এবং অনেকগুলি ঔষধি রয়েছে। চাচা উত্তরে কোয়েল নদী এর উপনদীগুলির উদ্যানের উত্তর অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এটিকে তৃণভূমিতে পরিণত করেছে। পার্কটিতে বিভিন্ন বৈচিত্র্যের বন্যপ্রাণী রয়েছে। জাতীয় উদ্যানটির মধ্যে বিভিন্ন হাতি, চিতল, সাম্বার হরিণ, গৌড়, নীলগাই, কাঁকড়, কাঁঠাল, নেগড়ে, চিতাবাঘ, বাঘ, হায়না এছাড়াও বিভিন্ন জন্তুরা এখানে রয়েছে। কিন্তু আমরা ভোরবেলায় গেছিলাম, আমরা খালি হরিণই দেখতে পেয়েছি অনেক। উদ্যানটিতে প্রচুর পাখি রয়েছে, কিন্তু পাখির আওয়াজও আমরা পেয়েছি। পার্কটির কাছাকাছি পরিসরে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন সুযোগ প্রদান করা হয়। পার্কের ভেতরে ভ্রমণের জন্য গাইড সহ জিপ সাফারি পাওয়া যায়। বন্যপ্রাণী দেখার জন্য ওয়াচ টাওয়ারে নির্মাণও করা হয়েছে। বেতলা জাতীয় উদ্যান মেদিনীনগর থেকে 25 কিলোমিটার দক্ষিণে, লাতিহাট থেকে 65 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং রাঁচি থেকে 170 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। পর্যটন কমপ্লেক্সের আবাসন সুবিধাগুলির মধ্যে এখানে হোটেল, পর্যটক লজ, কুঁড়েঘর এবং বনের ভেতর কাঠের তৈরি গাছের ঘরও রয়েছে। বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসবে। ততদিন আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কেমন হলে লাইক কমেন্ট করে জানান। ধন্যবাদ।